হ্যালো বন্ধুরা, আমাদের কাছে আজকে আছে এইচপি লেজার জেট প্রিন্টার 2606DN। এই প্রিন্টার থেকে আমরা কিভাবে এরকম প্রিন্ট একসঙ্গে বার করতে পারবো, ঠিক আছে। আইডেন্টি কার্ড যেটি প্রিন্ট আমরা একসঙ্গে এরকমভাবে বার করতে পারবো, ঠিক আছে। ডবল বার পেজ না ঢুকিয়ে তো একবারই কীভাবে আমরা করতে পারবো আজকে আমরা লাইভ দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন মডেলটিকে আরেকবার ভালো করে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এইচপি লেজার জেট ট্যাঙ্ক 2606DN যেই মডেলটি, এই মডেলটা আরও অনেক নামে আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা একবারেই এরকম করবো, ঠিক আছে। তো আমার কাছে একটি আইডেন্টি কার্ড আছে অন্য, ঠিক আছে। আমার কাছে এই কার্ডটি নেই এখন বর্তমানে, তো আমরা অন্য একটি কাগজে আমরা দেখাবো, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা ভালো করে দেখে নিন কীভাবে করেছি আমি, ঠিক আছে। আমি প্রথমে প্রিন্টারটি খুলবো, খুললে আমাদের ঠিক এইরকম পজিশানে আমরা এই কার্ড দেখতে পাচ্ছেন, এই আমরা ঠিক এইরকম পজিশানে আমরা কী করবো, কার্ডটি রাখবো। যেরকম স্ক্যানার আছে দেখতে পাচ্ছেন এখানে, যেরকম আমরা ডিসপ্লে আছে, ডিসপ্লে সোজা আমরা এইভাবে রেখে দেবো, দেখতে পাচ্ছেন। এইভাবে ডিসপ্লে সোজা আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা কি করব, জাস্ট আমরা নিচে করব। নিচে করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ওকে করব। ওকে করার পরে কটি আমরা প্রিন্ট জেরক্স করবো, এখান থেকে আমরা বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি একটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য জাস্ট, ঠিক আছে। তো আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো অনেকগুলো অপশানের মধ্যে আমরা এখানে কী করবো, যেটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর আইডেন্টি কার্ডের ছবি দেওয়া আছে, ঠিক আছে। আমি জুম কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয় নম্বর যে অপশানটি আছে, ওই অপশানটি আমরা কী করবো, জাস্ট একবার ক্লিক করবো। যখনই একবার ক্লিক করবো এখানে ভালো করে লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে P1 মানে পেজ 1, ঠিক আছে। তো এবারে P2 দেওয়া আছে এবং ওপরে আরেকটি চিহ্ন চলে এসেছে। আর এখানে দুটো অপশান এসেছে, একটা ক্যান্সেলের জন্য আর একটি প্রিন্ট করার জন্য, ঠিক আছে। তো আমরা আবার কী করবো, প্রিন্টারটি ঢাকনা ওপেন করবো। ওপেন করার সঙ্গে পরে আমরা যে দেখতে পাচ্ছেন এরকমভাবে ছিল আমাদের প্রিন্ট, জাস্ট আমরা এই কার্ডটিকে সেমভাবে উল্টাবো, ঠিক আছে। উল্টে কী করবো, এরকমভাবে রেখে দেবো, ঠিক যেরকম পজিশানে ছিল সেম পজিশানে আমরা কী করবো, এরকমভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা কী করবো, ঢাকনা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রিন চিহ্নটি আছে, টিক চিহ্নটি, ওইটার উপরে আমরা কী করবো, ক্লিক করব। যখনই প্রেস করবো এখানে দেখতে পাচ্ছেন পেজ 2 যেটা নিশান ছিল সেটা চলে গেছে। এবং চলে যাওয়ার পরে আমাদের কি হচ্ছে, পিন জেরক্স হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আওয়াজ হচ্ছে। এবং জেরক্স আমাদের পেপারটি জেরক্স হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা জেরক্সটি দেখাচ্ছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমাদের জেরক্সটি কত সুন্দরভাবে জেরক্সটি হয়ে গেল, ঠিক আছে। ক্লিয়ার হবে একসঙ্গেই আমাদের দু সাইড প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। কোনো পেজ উল্টাতে লাগলো না, একবারেই হয়ে গেল। তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং অন্য ভিডিওতে আমরা অনেক কিছু আপডেট নিয়ে আসতে চলেছি। এর পরের ভিডিওতে আমরা এর কার্ট্রিজ কীভাবে আমরা রিফিল করতে হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে। তো আজ ভিডিও এতটাই ছিল। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘন্টি বেলন ক্লিক করে রাখুন।